ওয়েবসাইট রান করার পরে আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাই সেটা হচ্ছে ওয়েবসাইটের স্পিড নিয়ে। একটা ওয়েবসাইটের স্পিড ২ টি বিষয়ের উপর ডিপেন্ড করে। একটি হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা ডেভেলপ করছেন, সেই ওয়েবসাইটের কোড অপটিমাইজ করা আছে কিনা। আপনার ওয়েবসাইটের কোড যদি অপটিমাইজ হয়, তাইলে আপনি টেকনিক্যাল দিক থেকে ওকে। আপনার সাইট পারফেক্ট। এখন আপনাকে মনোযোগ দিতে হবে আপনার হোস্টিং। আপনি যে হোস্টিংটা কিনছেন, সেই হোস্টিং আপনার সাইটে যে পরিমাণ ভিজিটর আসবে, সেই ভিজিটর অনুসারে ব্যান্ডউইথ যথেষ্ট কিনা। একটা হোস্টিং এর বা আপনার ওয়েবসাইটের স্পিড ডিপেন্ড করবে আপনার সার্ভারের ব্যান্ডউইথ কি পরিমাণ। প্রতিটি ওয়েব পেজের একটা নির্দিষ্ট সাইজ হয়। ধরেন একটা ওয়েব পেজ ২০ এমবি, ৫০ এমবি বা ১০০ এমবি বা তার উপরেও হয়। এখন আপনার ভিজিটর একজন আসলো মানে আপনার একটা পেজের সে ৫০ এমবি স্পেস বা মেমোরি সে দখল করলো। এইভাবে আপনি হিসাব করবেন যে আপনার ওয়েবসাইটে যে পরিমাণ ট্রাফিক প্রতিদিন আসে, সেটার জন্য সেটা অনুসারে আপনার হোস্টিং এর ব্যান্ডউইথ লিমিট যথেষ্ট কিনা। যদি যথেষ্ট না হয় তাহলে অবশ্যই আপনাকে হোস্টিং প্যাকেজটা বাড়ায় নিতে হবে বা বেশি ট্রাফিক হলে আপনার ভিজিটরের কোয়ান্টিটি অনুসারে আপনার বিপিএস সার্ভার বা আরো বেশি ট্রাফিক হলে আপনার ডেডিকেটেড সার্ভার প্রয়োজন হতে পারে। তো এটা অবশ্যই আপনি একজন এক্সপার্ট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এবং Google অ্যানালিটিক্স দিয়ে মনিটরিং করে দেখবেন আপনার সাইটে কি পরিমাণ ট্রাফিক আসে। ওই পরিমাণ ট্রাফিকের জন্য আপনার কি পরিমাণ ব্যান্ডউইথ এবং রিসোর্স প্রয়োজন। এটা এনালাইসিস করে তারপর আপনি হোস্টিং কিনবেন। তাহলে আপনি ওয়েবসাইটের স্পিড নিয়ে কোন ধরনের প্যারা খাবেন না।